সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপতির চরণে প্রণাম নিবেদন করে আমি ভাগবতম পড়ার চেষ্টা করছি। তো আজ আমাদের 6 নম্বর শ্লোক আমরা পড়ে শ্রবণ করব। ঋষয়োচুঃ তয়া খলু পুরাণানি ইতিহাসানি চ অনঘ আখ্যাতানি অপি অধীতানি ধর্মশাস্ত্রানি জানতঃ। অনুবাদ দেখুন, খুব সুন্দর। ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ এবং আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন এবং তা ব্যাখ্যাও করেছেন। তো এখানে গুণকীর্তন করা হচ্ছে। তারপর এখানে দেখুন, ভাগবতম, যিনি ভাগবতম পাঠ দেবেন, যিনি ভাগবতম প্রবচন দেবেন, ভাগবতম পড়ে পাঠ দিয়ে শোনাবেন, তার যোগ্যতা ভাগবতমে সেটিং করা হয়েছে কিনা তাকে সম্পূর্ণরূপে নিষ্পাপ হতে হবে। নিষ্পাপ, কোনো রকম তার পাপ থাকা, অবৈষ্ণব তো নয়, অবৈষ্ণব হওয়া চলবে না। কারণ এখানে শিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে 4টি পাপকর্ম থেকে তাকে সম্পূর্ণরূপে মুক্ত থাকতে হবে কিনা, অবৈধ সঙ্গ, পশু হত্যা, আসবপান যেটা নেশা, আর দ্রুত ক্রিয়া, তো যেটা জুয়ো খেলা, তো এগুলো থেকে সম্পূর্ণরূপে তাকে নিষ্পাপ হতে হবে। আমরা দেখেছি অনেক লোক ভাগবতম পাঠ দিচ্ছেন, ইউটিউব ছাড়ছেন, ভাগবতম কোথাকার, ইউটিউব ছাড়ছেন, অনেকে ভাগবতম, আমরা অন্য জায়গাগুলো সেখানে ভাগবতম লেকচার হচ্ছে। তো সেই ভাগবতম যদি তিনি বৈষ্ণব না হন, তার কাছ থেকে শোনা উচিত না। এটা তো শাস্ত্রে বলছেন। আবার পুরাণে আরও কঠিনতম কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে অবৈষ্ণব মুখ গৃণাৎ ভূতম হরি কথামৃতা শ্রবণনৈব কর্তব্য যথা সর্প উচ্ছিষ্ট যথা পেয়। অর্থাৎ যিনি অবৈষ্ণব, তার মুখে হরিকথা যদি অমৃতের মতো হয় তাহলে কিন্তু শোনা কর্তব্য নয়। সর্প উচ্ছিষ্ট, ধরুন একটা পাত্রে দুধ রাখা আছে, সেই দুধ তো অমৃত, আমরা পান করতে পারি। সেই দুধ যদি সাপে এসে মুখ দিয়ে দেয়, সেই বিষ তার সঙ্গে মিশে যায়, অমৃত বিষে পরিণত হয়। সেরকম শাস্ত্র যখনই অবৈষ্ণবের কাছ থেকে আমরা যখনই শ্রবণ করব, তখন কিন্তু আমাদের পারমার্থিক দিক থেকে একই রকম আমাদের গতি হবে। তারপর দেখুন কি বলছেন, যিনি ভাগবতম বক্তা হবেন তার কত রকম যোগ্যতা থাকা প্রয়োজন। দেখুন, ইতিহাসানি চ অনঘ, অর্থাৎ তাকে ইতিহাস ভালো করে জানতে হবে কিনা, ইতিহাস রামায়ণ মহাভারত এবং অষ্টাদশ পুরাণ তাকে ভালো করে জানতে হবে। তারপর তিনি যোগ্যতা সম্পন্ন হবেন এবং তাকে এগুলো ভালো করে জেনে তিনি প্রবচন দেবেন। আমরা দেখেছি সদ্গুরু যারা হন তারাও বলেন আমরা পড়ে শোনাচ্ছি ভাগবতম। তো ভাগবতম যিনি ব্যাস আসনে বসবেন, তাকে এই সমস্ত যোগ্যতা অর্জন করতে হবে। এমন নয় কৈতব গুরু ছলনার গুরু কিছু বলে এই ধর্মশাস্ত্র পাঠ করবে না, সেগুলো শোনাটাও উচিত নয়। কেবলমাত্র সদ্গুরুর কাছ থেকে শোনা উচিত এবং তিনি হলেন বৈষ্ণব এবং সমস্ত গুণ তার মধ্যে থাকবে। তার কাছ থেকে যখন আপনি শুনবেন, তখন আপনি পারমার্থিক দিক থেকে উন্নত লাভ করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।